আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শকে দারুণ গুরুত্ব দিয়েছেন। আদমকে যখন পৃথিবীতে পাঠাবেন পরামর্শ করেছেন কাদের সাথে? আল্লাহর কি পরামর্শের ঠেকা আছে নাকি? আল্লাহর কি কারো জ্ঞান নেওয়া লাগবে নাকি? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি মানুষকে পাঠাবো। ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরাই তো আছি, তাসবিহ জপতেছি, আপনার জিকির করতেছি। ওরা দুনিয়া যাবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কি দরকার আছে? আল্লাহ বললেন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যা জানো না, অতএব তোমাদের সিদ্ধান্ত আমি কখনো গ্রহণ করব না। আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, কিন্তু পরামর্শ করে বুঝায় দিলেন পৃথিবীর মানুষকে, ও পৃথিবীর মানুষ, যে কোনো পরামর্শ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে পরামর্শ করো, আমি আল্লাহ তাতে বরকত দিয়ে দেব। পরিবার গঠন করেছো, বউ আছে তোমার, কোনো কাজ একাকি করবে না, বউয়ের সঙ্গে আস্তে করে বসবে, পরামর্শ করবে, সন্তানদের নিয়ে পরামর্শ করবে, সমাজ চালাবে, সমাজের লোকজনদের কিনে পরামর্শ করবে। যে কোনো পরামর্শ যদি তুমি করতে পারো বিসমিল্লাহ বলে শুরু করে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, পরামর্শের পরে যখন তুমি একটু হতাশ হয়ে যাবে, আমার প্রতি ভরসা করবে, আমি তোমাকে সকল জটিলতা দূর করে দেব। জটিলতা দূর করার একমাত্র উপায় রাখেন, একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরাতুশ শূরা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে 5টা কাজের জন্য অর্ডার দিচ্ছি, রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন 5টা কাজ যে বান্দা করবে, জেনে রেখে দিও, আমি তোমাদেরকে একদিন এক জায়গায় করব, জান্নাত দেব অথবা জাহান্নাম দেব। তবে এই 5টা কাজ করলে পরে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে 8টা জান্নাতের দরজা দিয়ে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে, ফালিযালিকা ফাদউ ফাস্তাকিম কামা উমিরতা ওয়ালা تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم جربني الله أكبر। নাম্বার 1 হলো তুমি দাওয়াত দাও কার পথে? আমরা দাওয়াত দেব কার পথে? কে বলছেন এটা? এটা কার হুকুম? আল্লাহ পাক তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল অতএব আপনি দাওয়াত দেন। সবচাইতে সুন্দর কে হতে পারে? সবচাইতে উত্তম কথা তার মতো কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? দা ইলাল্লাহ, দা আই কোরআন, কোরআনের দিকে যারা ডাকে, ওয়া আমিলা সালিহান এবং নিজে ভালো কাজ করে। আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? কিসের বান্দা হব আমরা? কাজের বান্দা হলে জান্নাত, কাজের বান্দা না হলে? বলেন 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 বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কি আল্লাহর কালাম কত সুন্দর, জোরে বলি আল্লাহু আকবার। কি মিল! এই একটা ভাই কে যেন গজল গাইলো বাংলা, সুন্দর কবিতার ছন্দে কত সুন্দর আয়াতের অর্থ বলে কত সুন্দর কবিতাটা গাইলো। আমার কাছে মনে হয় কোরআন যে একমাত্র আল্লাহর কিতাবের চেয়ে এর বরিষ্ঠতার জন্য এই আয়াতটাই যথেষ্ট। কোরআন যে আল্লাহর, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো সূরা কাহফের ওই আয়াতটা। গোটা পৃথিবীর সমস্ত 7 সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কলমগুলো ভোত্রা হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা এত ওয়েটফুল, পৃথিবীর কোন বইয়ে এই জাতীয় কথার চ্যালেঞ্জ আছে? আসতে বলবেন না? আছে। এর প্রতিটি অক্ষর কিতাব, প্রতিটি শব্দ কিতাব, প্রতিটি সেন্টেন্স কিতাব। আল্লাহু আকবার। এর ওয়েট কত! অথচ এই কিতাবকে নিয়ে আমরা শুধু চুমু খাই, শুধু সম্মান করি। পেশাব করা বন্ধ করার জন্য হুজুরের কাছে যাবো, হুজুর একটু ফুঁ দেন। কোরআন এই জন্য শুধু আসে নাই, কোরআন ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই, কোরআন শুধুমাত্র 40-এর জন্য, এগুলোর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে জিন্দা লোকের জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, একটি ঘুরে ধরা সমাজকে সুন্দর ঢেলে সাজানোর জন্য কোরআন এসেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? সে কাজটা হবে খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ যে ব্যক্তি করবে তার জন্য 1 নম্বর জান্নাত হবে, জান্নাতুল ফিরদাউস।